তুমি যে কাজটা করছো একদম নিজ মন মানসিকতার কাজ করছো, একটা জঘন্য কাজ করছো। দেখ করছো, তুই তোর ছেলে হারাইছস, তোর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা আমি দিতে পারবো না তোকে। এখন তুই আইনানুগ ব্যবস্থা নিতে পারস। দেখ করছো, ও বুঝতে পারে যে এটা খাইলে তোর বাচ্চা মারা যাবে, ও যদি বুঝতে পারতো তাহলে এটা কখনো তোকে দিত না। এখন তোর যেটা ভালো মনে করো সেটাই কর। আমি তোর টাকা দিতে পারবো, তুই যা চাস তাই দিতে পারবো, কিন্তু আমি তোর ক্ষতিপূরণ দিতে পারবো না। স্যার, আমার স্বামী নেই, আমার এই সন্তানটাই আমার বেঁচে থাকার অবলম্বন ছিল। স্যার, আমার সন্তানকে তো আর পাবো না, ম্যাডামের নামে যদি আমি মামলা করি। তোর কাছে অপরাধী করছো, তুই যা শাস্তি দিতে আমি তাই কথা বলতে নি। ম্যাডাম, আপনার একটা ভুলের জন্য আমার সন্তান আমার চোখের সামনে মারা গেছে, আর আপনার জন্য আমি কিছু করব সেটা হয়তো আমি পারবো না, কারণ আমি গরিব মানুষ। আমি ফিরিয়ে পাবো না। আমি তোর সন্তান ফেরত দিতে পারবো না, তবে আমি তো ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারবো। কি বলতেছেন স্যার? তুই আয় আমার সাথে, আয়। এভাবেই আমাদের সমাজের কিছু নোংরা মনের মানুষ রয়েছে, যারা কিনা অসহায় হতদরিদ্র মানুষদেরকে সাহায্য করে, দান করে বা কিছু খাবার দিয়ে থাকে, যেগুলো তুলনামূলকভাবে কম দামি অথবা উৎকৃষ্ট খাবার। বেঁচে থাকা সেই খাবারগুলো যেগুলো অনেক দিন ধরে ফ্রিজে জমা হয়ে আছে, নষ্ট পচা বাসি খাবার গরিব অসহায় মানুষদেরকে দিয়ে থাকে কিছু টাকাওয়ালা ধনী মানুষেরা, যারা কিনা মানুষই মনে করে না। তেমনি এই ঘটনা ঘটলো এই কাজের বউর সাথে। কাজের বউর ছেলেটি মিষ্টি খেয়ে মারা গেল। তারপর কাজের মেয়েটি বাড়িতে এসে ম্যাডামকে জোর করে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করলো, আর তারপরেই ম্যাডামের স্বামী এসে কাজের মেয়েকে বলতে লাগলো যে কি হয়েছে। তারপর কাজের মেয়ে ডিটেলসে বললো যে তারপর তাদের ভুলটা বুঝতে পারলো, কিন্তু দিন শেষে কাজের মেয়ের ছেলেটা কিন্তু আর ফিরে আসলো না। বন্ধুরা, তাই সময় থাকতে আসুন আমরা সবাই সচেতন হই। মানুষকে দান করতে গেলে, মানুষকে সাহায্য করতে গেলে সবচেয়ে ভালো এবং উত্তমটা দেওয়ার চেষ্টা করব, যেটা নিজে বহন করতে পারবো, নিজে খেতে পারবো, নিজে পড়তে পারবো, সেরকম খাবার, সেরকম জিনিস দান করব, মানুষকে দিয়ে থাকবো। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করতে পারবো। ভালো থাকুন সবাই, ভালো রাখুন সবাইকে, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। মনে রাখবেন, মানুষের জন্য, জীবনের জন্য। বেঁচে থাকুক প্রতিটি মানুষের হৃদয়ে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।